মুমূর্ষু ব্যক্তির নিকটবর্তী আমাদের করণীয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু ব্যক্তিকে কালিমার তালকিন দেবা। অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির কানের কাছে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তিকে কালিমার তালকিন দিলে মুমূর্ষু ব্যক্তির লাভ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেই সে জান্নাতি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি, একদা একদিন আমি নবীজির বুকের সঙ্গে আমার বুক লাগাইলাম। নবীজি বললেন, হুযায়ফা, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। এক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2, ওয়ামান সামা ইয়াওমা বিতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতি বিতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। তন্মধ্যে 1 শ্রেণী হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খতিমা লাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালিমা পড়তে পড়তে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতি। এজন্য মুমূর্ষু ব্যক্তিকে কালিমার তালকিন দিতে হয়। লোকটি যখন মারা গেল, মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দিতে হবে। মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুরুত্বপূর্ণ এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন আখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন আফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ার লাহু ফিহি। খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে মাফ করুন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, তাকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে মর্যাদা বৃদ্ধি করুন। আখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, তার পরিবারে প্রতিনিধিত্ব করুন। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, তাকে মাফ করুন, আমাকে মাফ করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, আফসাহ লাহু ফি কবরিহি, তার কবর প্রশস্ত করুন। ওয়া নাওয়ার লাহু ফিহি, তার কবর আলোকিত করুন। কখন এই দোয়াটি পড়তে হবে? জোরে বলুন। মাইয়েতের চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার সময় যত দ্রুত সম্ভব মাইয়েতকে গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে, দাফন করতে হবে। মাইয়েতকে গোসল দেওয়া, কাফন পরানোর ফাজাইল। উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গসালা মাইতাং ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি মাইয়েতকে গোসল দেয় তার ত্রুটিগুলো গোপন রাখে, তাহহারাহুল্লাহু মিন জুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোসল দাতাকে পবিত্র করান। পবিত্র কি বিদ্বানগণ বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, ওই গোসল দাতার পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন।
সুবহানাল্লাহ, জোরে বলুন। ফাইন কাফানাহু কাসাহুল্লাহু মিনাস সুন্দুস, আর যে ব্যক্তি মাইয়েতের কাফন পরিধান করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি রেশম কাফন পরিধান করাবেন। এত বড় সুবর্ণ সুযোগ আমরা নিতে চাই না, দিতে চাই ইমাম সাহেবের। ঠিক কিনা? রাত 3টার দিকে মারা গেছে, ইমাম সাহেবকে ফোন, আপনি কোথায়? ইমাম সাহেব বলতেছেন আমি তো ঘুমিয়ে আছি। কেন ভাই? যে আপনার মুসল্লি মারা গেছে, গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে। কত বড় পোড়া কপালওয়ালা! মাইয়েতকে গোসল দিলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। কাফন পরিধান করাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রেশম কাফন পরিধান করাবেন। এত বড় সুবর্ণ সুযোগ আমরা ইমাম সাহেবরে দিতে চাই। ঠিক কি না? আমি মনে করি ইমাম সাহেবকে ভালোবাসেন, তো এ ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই তো রাত 3টার সময় কেউ মারা গেলে ইমাম সাহেবকে ফোন দেই। মাইয়েতের নিকটবর্তী আমরা যারা থাকবো, আমাদের করণীয়, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদরাতুমুল মারিদ ওয়াল মাইয়িত, তোমরা যখন অসুস্থ অথবা মাইয়েতের নিকটবর্তী থাকবা, ফাকুলু খায়রান, উত্তম কথা বলবা। মাইয়েতের নিকটবর্তী আজে বাজে কথা বলা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, উত্তম কথা বলতে হবে। উত্তম কথা কি? হাদিসের শেষের অংশে নবীজি বলেছেন, তোমরা তখন বলবা আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, মাইয়েতকে মাফ করুন। মাইয়েতের নিকটবর্তী থাকলে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে। বাবা মায়ের মৃত্যুতে সন্তানের করণীয়। একজন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররা আবাওয়াই শাইইন বা'দা মাউতিহা আবার রহমা। ওগো আল্লাহর রাসূল, বাবা মায়ের মৃত্যুর পরে তাদের খেদমত করার অবকাশ আছে কি? নবীজি বললেন, নাম হা আরবাউন খিসালুন, 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। কয়টি কাজ? জোরে বলুন। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। এক, দুআউ লাহুমা, দোয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত। তন্মধ্যে একটি, আউওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি 2 হাত তোলে মৃত্যু বাবা মার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেওয়া হয়। নবীজি ওয়ালাদিন ইয়াদউ লাহু বলেননি, সন্তান দোয়া করলেই মৃত্যু বাবা মার কবরে পৌঁছানো হয়। নবীজি বলেছেন, আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছানো হয়। বেনামাজি সন্তানের দোয়া নয়, ঘুষখোর সুদখোর সন্তানের দোয়া নয়, মাল খায়া টাল হয়ে পড়ে থাকে, নেশা করে এমন কোনো সন্তানের দোয়া নয়। নবীজি বলেছেন, আও ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি ইয়াদউ লাহু, মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছানো হয়। বাবা মার জন্য সর্বোত্তম দোয়াটি হচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই আমার সাথে একবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 2, ইস্তিগফার লাহুমা, ক্ষমা প্রার্থনার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরফাউলিল মাইয়িতি বা'দা মাউতিহি দারজাতুহু ফায়াকুল, কিছু মাইয়েতের কবরে মর্যাদা বৃদ্ধি করা হয়। মাইয়েত বলতেই থাকে, আই রব আইয়ু শাইইন হাজিহি, হে রব এমনটি কেন হলো?
অর্থাৎ কিছু মাইয়েতের কবরে আযাব হচ্ছে হঠাৎ করে তার কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। ওই মাইয়াত বলতেই থাকে আই রব আইয়ু শাইইন হাজিহি, হে রব এমনটি কেন হলো? ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তিগফার লাকা, তখন তাকে বলা হয় দুনিয়াতে যে সন্তানাদি রেখে এসেছেন এই সন্তানাদি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বাবা মার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। নাম্বার 3, ওয়া ইনকাযু আহদিহিমা, প্রতিশ্রুতি পূর্ণ করে দেওয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। মা 10,000 টাকা মসজিদে দিতে চেয়েছেন, দিতে পারেননি। বাবা মাদ্রাসায় 20,000 টাকা দিতে চেয়েছিলেন, দিতে পারেননি, মারা গেছেন। আপনি আমি সন্তান যদি প্রতিশ্রুতি পূর্ণ করে দেই তাহলে মৃত্যু বাবা মার খেদমত করতে পারলাম। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 4, ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়াসিলাতুর রহমিল্লাতি লা রাহমালাকা ইল্লা মিন কিবালিহিমা, বাবা মায়ের বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের সঙ্গে চলতো ফেরতো ওই সমস্ত মানুষদের সঙ্গে উত্তম ব্যবহারের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। মাইয়ের যদি সন্তান হয় বাবা মায়ের করণীয়, সন্তানের মৃত্যুতে বাবা মায়ের করণীয়, সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ, এরপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাতে লাভ কি হবে শুনুন, মনে হয় বুঝাইতে পারিনি। সন্তানের মৃত্যুতে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, এরপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাতে লাভ। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলেন কবাতুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতারা তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন নাম, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কবাতুম সামারাতা ফুয়াদিহি, ও আমার ফেরেশতারা তোমরা কি আমার বান্দার অন্তরের ফলকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন নাম, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফেরেশতাগণ বলেন হামিদা ওয়াস্তারজা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনার বান্দা প্রশংসার সহিত বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আগে আলহামদুলিল্লাহ পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ও আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওই গৃহের নামকরণ করে দাও প্রশংসার গৃহ। স্বামীর মৃত্যুতে স্ত্রীর করণীয় অথবা স্ত্রীর মৃত্যুতে স্বামীর করণীয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্না আবু সালামাতা কদ মাতা, আমার স্বামী আবু সালামা তো ইন্তেকাল করেছেন, এখন আমার করণীয় কি? নবীজি বললেন কুলতু, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু আকিবনি মিনহু উকবা হাসানা, এই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু,
হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, তাকে মাফ করুন। ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা, আমাকে উত্তম প্রতিদান দিন। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামীগণ, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। মৃত্যু কেন্দ্রিক বর্জনীয়। আমাদের সমাজে কেউ মারা গেলে অনেকেই চিল্লা হুল্লা করে কান্নাকাটি শুরু করে দেয়, বিশেষ করে মা বোনেরা। মরা বাড়িতে কান্নার কি ঢং! বাবা মারা গেছে, কান্না শুরু করে দিয়েছে, চিল্লা হুল্লা করে। কান্নার কি ঢং! আমার বাবা রে ভালো মানুষ ছিল রে, আমার বাবাকে আল্লাহ কেন নিয়া গেল রে, আমার বাবাকে আল্লাহ শুধু দেখলেন রে, এখন আমার কি হবে রে। আমি আগেই বুঝতে পারছিলাম বাবু, অনেক আগেই বুঝতে পারছিলাম যে আমার বাবা মারা যাবে। নাউজুবিল্লাহ বলুন। কত রকমের কথা আর কত রকমের যে ঢং কান্নার! আপনারাই বলুন, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে কার হুকুমে? জোরে বলুন। আল্লাহর হুকুমে মৃত্যুবরণ হয়। কেউ যদি বলে যে আল্লাহ আপনি এই কাজটা করলেন, কেন করলেন আপনি? আল্লাহর হুকুমের ওপর খবরদারি করা হয়, ঠিক কিনা? এজন্য মৃত্যু কেন্দ্রিক চিল্লা হুল্লা করে কান্নাকাটি করা নিষেধ, তবে নীরবে অশ্রু ঝরবে এটি জায়েজ। কেউ যদি মৃত্যু কেন্দ্রিক মাতম করে চিল্লা হুল্লা করে কান্নাকাটি করে, তাদের সম্পর্কে নবীজি কি বলেছেন শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। কত বড় কথা! নবীজি যদি বলেন ওই মানুষগুলো আমার দলভুক্তই নয়, ওরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? নিঃসন্দেহে জাহান্নামী হবে। নবীজি বলেছেন, লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। কারা? মান দরাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা শোকের সময় এবং দুঃখের সময় চিল্লা হুল্লা করে শরীরের কাপড় ছেড়ে ফেলে, আঘাত করে, জাহিলিয়াতের ন্যায় মাতম করে, এই মানুষগুলো আমার দলভুক্তই নয়। শুধু কি তাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাতানি ফিন্নাসি হুমা বিহিম কুফরুন, মানুষের মধ্যে দুটি কুফরিমূলক স্বভাব রয়েছে। এক, আত-তা'নু ফিন নাসাবি, বংশ নিয়ে খোঁটা দেওয়া। তোরা তো তেলির বংশবে, তোরা তো ছোট বংশবে, বেটা বংশের দিকে তাকাও না, নিচু বংশের মানুষ তোমরা। বংশ নিয়ে খোঁটা দেওয়া। দুই, ওয়ান-নাইহাতু আলাল মাইয়িত, মাইয়িত কেন্দ্রিক মাতম করা। এই দুটি হাদিস বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বলবেন যে কেউ মারা গেলে চিল্লা হুল্লা করে কান্নাকাটি করা নিষেধ, তবে নীরবে অশ্রু ঝরবে। মৃত্যু কেন্দ্রিক করণীয় বর্জনীয় এই সম্পর্কে আলোচনার শেষ হাদিস, যে হাদিসটি এখন বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আশ্চর্যজনক হাদিস। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কি বলতে পারবো জান্নাতি হব না জাহান্নামী হব? জোরে বলুন। বলার উপায় নেই, তবে এই হাদিসটিকে সামনে রেখে কিছুটা অনুধাবন করা যাবে যে আমরা মৃত্যুর পরে জান্নাতি হব না জাহান্নামী হব। হাদিসটি শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররু বি জানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রান, কিছু মানুষ একটি জানাজা নিয়ে পার হতেই লোকেরা তার প্রশংসা করতে লাগলো। নবীজি বললেন, অজাবাত, অবধারিত হয়ে গেল। সুম্মা মাররু বি উখরা ফাসনাউ আলাইহা শাররান, অতঃপর আরেকটি জানাজা নিয়ে পার হতেই লোকেরা তার বদনাম করতে লাগলো। নবীজি বললেন, অজাবাত, অবধারিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা ওয়াজাবাত, কি অবধারিত হলো? নবীজি বললেন, হাজা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, যার প্রশংসা করা হলো তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেল। ওয়া হাজা আসনাইতুম আলাইহি শাররান, যার বদনাম করা হলো ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হলো।
আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদি, কারণ দুনিয়াতে তোমরা পরস্পর আল্লাহর সাক্ষী। এজন্য কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।